আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারতের আধিপত্যবাদী শক্তি এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির উপর হামলা করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। দেশের এই সংকটময় অবস্থায় আমি অনুরোধ করব বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে দেশের সকল রাজনৈতিক শক্তি যাতে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে। খুবই দুঃখের সাথে আমরা দেখছি যে আমি কোনো দলের নাম আসলে উচ্চারণ করতে চাই না। ওসমান হাদি জুলাইয়ের শক্তি এবং বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তিনি বিএনপির বিরুদ্ধে বলেননি, এনসিপির বিরুদ্ধে বলেননি, কোনো উপদেষ্টাদের বিরুদ্ধেও বলেননি। তিনি জুলাইকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের পক্ষে সব সময় বাংলাদেশের মানুষের জন্য লড়েছিলেন। সেই ওসমান হাদিকে যখন এই পতিত ফ্যাসিস্টের দোসররা হামলা করলো, আমরা খুবই দুঃখের সাথে দেখছি যে কিছু রাজনৈতিক কর্মীরা বিভিন্নভাবে নোংরামি করছে। আমি যদি একটু স্পষ্টভাবে বলি যে আওয়ামী লীগ তো পরাজিত শক্তি, ইতিমধ্যে তারা অন্যায় করেছে, অন্যায় বলছে, কিন্তু সেই সাথে বিএনপির কিছু ভাইয়েরা আমরা দেখছি যে তারা প্রচণ্ড নোংরামি করছে। দেখুন, সাদিক কাইয়ুম, ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে। কেন সেই চাঁদাবাজ এবং গ্যাংস্টার যে মির্জা আব্বাস, এটা কেন আপনারা ভেবে নিলেন? কেন বিএনপি নিজেরাই নিজেদেরকে এত ছোট করতেছে? এটা খুবই দুঃখজনক বিষয়। বিএনপি যদি নিজেরাই নিজেদেরকে চাঁদাবাজ বানিয়ে দেয়, গ্যাংস্টার বানিয়ে দেয়, সেটা তো খুবই দুঃখজনক। যেই দোষ তারা করেনি, কেন তারা সেই দোষ নিজেদের কাঁধে তুলে নিচ্ছে? এটা আমি ওসমান হাদির ক্ষেত্রে বলছি। ওসমান হাদিকে হামলা করেছে, হত্যার উদ্দেশ্যে গুলি করেছে ভারতীয় আধিপত্যবাদী সেই শক্তি এবং পতিত ফ্যাসিস্টের দোসরেরা। এটা একেবারে পরিষ্কার। আমরা যারা দীর্ঘ সময় লড়াই করেছি, বিএনপি, জামাত, এনসিপি, আমরা যারা ছাত্র অধিকার পরিষদে ছিলাম, সবাই মিলে আমরা একটি ন্যায় বিচারে বাংলাদেশ করার জন্য লড়াই করেছিলাম। এবং জুলাই গণঅভ্যুত্থানের ফলে সেই খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতের মাটিতে বসে থেকে সে এখন অন্যায়ভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ঠিক যখন বাংলাদেশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এবং তারা কিন্তু খুবই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় এখন গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছে। এবং আমরা কেউই কিন্তু নিরাপদ না। বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, পরিষদ হোক, ডান হোক, বাম হোক, আমরা যারা বাংলাদেশপন্থী, আমরা কেউই এই ফ্যাসিস্টের দোসর থেকে নিরাপদ না। সুতরাং আমি অনুরোধ করব, প্লিজ আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি। আমরা কোনোভাবেই যাতে আবার ওই ফ্যাসিস্টের কবলে, আধিপত্যবাদী, সেটা যেই দেশেরই আধিপত্যবাদী শক্তি হোক, তাদের আবার যেন তাদের কবলে পড়ে না যায়। আমি বারবার আহ্বান করেছি, জুলাই গণঅভ্যুত্থানের পরেও বারবার বলেছি, আমরা আমাদের রাজনীতি করব, বিএনপির রাজনীতি করবে, এনসিপি তাদের রাজনীতি করবে, জামাত শিবির তাদের রাজনীতি করবে, কিন্তু আমরা যাতে কেউই আগের মতো ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা না করি। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি। আমি দেখছি ফেসবুকে প্রচণ্ড নোংরামি, এবং এই নোংরামিগুলো দেখে ওই ফ্যাসিস্টের দোসররা যারা খুন করার চেষ্টা করেছে, তারা কিন্তু খুবই হাসি, মজা, ঠাট্টা এবং খুবই আনন্দের একটা পরিস্থিতির মধ্যে তারা আছে। তারা বিএনপি, জামাত এবং এনসিপি থেকে শুরু করে সবাইকে একে অপরের সাথে বিরোধে লাগিয়ে দিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। প্লিজ এখনের থেকে দেশের এই সংকটময় অবস্থায় প্লিজ আমরা কেউই যাতে এই নোংরামিগুলো আর না করি। জামাত শিবিরও প্রয়োজন নাই বিএনপিকে দোষ দেওয়ার, মির্জা আব্বাসকে নিয়ে আসার, এবং বিএনপিরও দরকার নাই এটা নিয়ে সাদিক কাইয়ুম হোক, জামাত হোক, শিবির হোক, কাউকে এটা নিয়ে শুধু ব্লেম দেওয়ার অথবা নোংরামি করার। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই ওসমান হাদি জুলাইয়ের কণ্ঠস্বর, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বতন্ত্রভাবে ঢাকা ৮ থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। কি আবেগ তার, দেশের জন্য কি ভালোবাসা তার, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে গিয়েছিলেন, নিজের মতো করে তিনি চেষ্টা করছিলেন। সেই ওসমান হাদিকে হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে এবং তিনি এখনও খুবই সংকটময় পরিস্থিতিতে আছেন।
জীবন আল্লাহ তাকে আবার জীবন ফিরিয়ে দিবেন কিনা আমরা কিন্তু জানি না। তার মাথায় গুলি ঢুকেছে এবং লাইফ সাপোর্টে তিনি আছেন। আসুন আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের প্রিয় ভাই, আমাদের জুলাইয়ের নেতা শরীফ ওসমান হাদিকে সুস্থ করে দিন। আমরা চলুন আমরা কোরআন খতম করি, আমরা দোয়া করি, আমরা সবাই মিলে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করি। এবং আমরা কেউই কিন্তু নিরাপদ না। আমরা যদি সেই বিভেদের রাজনীতিতে আবার চলে যাই, নোংরামি করতে থাকি, তাহলে কিন্তু আমরা কেউই বাঁচতে পারবো না। বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা আছে, ডক্টর ইউনূস সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। নির্বাচনের তফসিলও তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, তিনি তার সবগুলো কথাই রাখার চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব, প্লিজ এই যারা ফ্যাসিস্টের দোসর এখনও বসে আছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা কি কাজ করছে, কিভাবে জুলাইয়ের এত বড় একজন নেতাকে এইভাবে প্রকাশ্যে, আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি, হত্যাকাণ্ডের চেষ্টা চালালো। বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, ডিবি, তাদের কাজ কি? তারা কি শুধু আয়নাঘরে মানুষকে গুম করবে, খুন করবে, আবার কোনো দল আসলে তাদের হয়ে কাজ করবে? এই জন্য তো এই গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পালা হচ্ছে না। তারা যদি এই খুনিদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দরকার নাই, এগুলোকে অবশ্যই রিফর্ম করতে হবে। তারা ইতিমধ্যে এই সংস্থাগুলো আয়নাঘর থেকে শুরু করে গুম খুন করে ক্রসফায়ার দিয়ে ইতিমধ্যে তারা প্রমাণিত অপরাধের সাথে জড়িত ছিল। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক একটি সংগঠন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ডক্টর ইউনূস সরকার, গোয়েন্দা সংস্থা, প্রতিটা রাজনৈতিক দল, সবাইকে আমি অনুরোধ করছি, আসুন আমরা আমাদের নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি, শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, এবং যাতে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্ট হাসিনা, সেই অন্য যে কোনো ফ্যাসিবাদ, কোনো ভারতীয় আধিপত্যবাদী শক্তি হোক অথবা অন্য কোনো বিদেশি শক্তি হোক, যাতে আবার দখল করে ফেলতে বাংলাদেশকে না পারে, সেজন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিই। আমি মুনতাসির মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম এবং বর্তমানে তৃণমূল এনসিপি হিসাবে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছি এবং এনসিপির সাথেও আমার কোনো বিরোধ নাই। এনসিপি একটি রাজনৈতিক দল, তৃণমূল এনসিপি আরেকটি রাজনৈতিক দল। আপনারা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানেন। সেরকমই তৃণমূল, এনসিপি এবং এনসিপি দুটি আলাদা দল। আমরা কোনো নোংরামিতে বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে চাই যে সবাই সবার রাজনীতিটা করুক। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, বিএনপি, বিশেষ করে বিএনপি বড় দল হিসাবে বিএনপি এবং জামাত, শিবির, তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই। আমরা সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানে যে স্পিরিট ছিল, যে যার রাজনীতি করবে, বিভিন্ন মত থাকবে, কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থে সবাই সেই বাংলাদেশপন্থী, সবার আগে বাংলাদেশ, সেই রাজনীতিটা আমরা করি, দায়িত্বশীলতার পরিচয় দিই। আমরা সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন, এবং আমরা বাংলাদেশের জন্য দোয়া করি যে আমরা একটি যেই কাঙ্ক্ষিত ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যাতে সেই ন্যায় বিচারের বাংলাদেশ সবাই মিলে করতে পারি। আল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।